ইয়াসিন, তোমার জন্য একটা সুখবর। লোকে যখন তোমাকে পাগল বলবে, পাগল বলে আখ্যায়িত করবে, তারপরে ভণ্ড, তারপরে ঘরকনে, তারপর হচ্ছে মাগি, তারপরে ঘর থেকে বের হও না, তোমার ঘর থেকে বের হওয়া উচিত, তোমার খোলামেলা আকাশে ঘুরতে হবে, লোকজনের সাথে উঠা বসা করতে হবে, নাহলে তুমি মেন্টালি উইক হয়ে যাবে, নাহলে তোমার মাথায় ডিস্টার্ব শুরু হয়ে যাবে, তুমি হচ্ছে ভালোভাবে বিকাশিত হতে পারবে না, তোমার লোকজনের সাথে উঠতে বসতে হবে, সাইকোলজি বুঝতে হবে। যখনই এইসব কথা তুমি শুনবা, তুমি মনে করো ইয়াসিন, তুমি সাকসেসফুল হওয়ার 90% তুমি আগাই গেছো, তোমাকে ধরার মতো আর কেউ নাই। যদি তুমি আরও 10% তুমি যাইতে চাও, তাহলে তোমার জীবনের বেস্ট এফোর্টটা দাও ইয়াসিন। কারণ তোমার এইটাই দরকার ছিল। যখন তোমাকে পাগল বলবে, তখন তুমি নিজে জানো যে তুমি ঠিক প্লেসে বা ঠিক পথে হাঁটতেছো। কেউ জানে না তুমি ভিতরে কি করতেছো। সবাই মনে করতেছে এই ছেলে ঘুমায়, আসলে দেখাচ্ছি তো আমি ঘুমাই। সবাই যারা আমাকে ফলো করে বা আমি যাদের সাথে ওঠা বসা করতেছি, আমি রাত্রে ফ্রিল্যান্সিং শেষ করে এসে আমার ওয়ার্ক শুরু করতেছি নিজের, যেটার জন্য আমি আমার ড্রিম লাইফ আমি দেখতেছি, যেটা আমি ফুলফিল আপ করবো। যে আমার BMW M5 লাগবে, মার্সিডিস লাগবে, সুপ্রা লাগবে, ডুপ্লেক্স বাড়ি লাগবে, আমি ঢাকায় 3 তলা 4 তলা 5 তলা বা 10 তলার মালিক হব। তোমার এমবি মানে এটা আমার এম্বিশিয়াস, যে এগুলো আমি দেখতেছি স্বপ্নে, এগুলো ড্রিম, বাস্তব, এটা বাস্তব হবে। হয় এখন না, এখন আমার ব্যাংক অ্যাকাউন্ট নেই, আমার কোনো কিছু নেই, আমার ভালো স্কিল নেই, আমি সুন্দরভাবে কথা গুছায় বলতে পারতেছি না, প্লাস আমার হচ্ছে কমিউনিকেশন স্কিল একদমই দুর্বল, আমি ইংলিশে ভালো না। তবে আমি এখন ভালো না, কিন্তু 2 বছর, 1 বছর, 6 মাস পরে আমি অবশ্যই নিজেকে উন্নয়নের শিখরে নিয়ে যাব। আমি নিজেকে ডেভেলপ করব ডে বাই ডে। আই আই অ্যাম ইনক্রিজ মাই সেলফ ডে বাই ডে। এটা আমার ড্রিম, এটা আমার স্বপ্ন, এটা আমার গোল। আমি এখন পর্যন্ত 100টা ছেলের থেকে অলমোস্ট 90% আগায় আছি। আমার ড্রিমগুলো খুব নিকটে। এখন আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট নেই, আমার অ্যাকাউন্টে কোনো টাকা নেই, তবে আমার ব্যাংক অ্যাকাউন্টে আমি মিলিনিয়ার হওয়ার পরে রিভিল করব। আজকের দিনটা রেকর্ড হয়েই আমার আমার সঙ্গী, আমার সাথে এই ভিডিওগুলো, কারণ এগুলোই আমার শক্তি। কারণ আজকে আমাকে পথ দেখানোর মতো কোনো লোক নেই, নিজের পথ নিজের দেখতে হচ্ছে। কাল যখন আমি সাকসেসফুল হয়ে যাব, তখন লোকজন ভাববে যে ছেলেটা ওভারনাইট ওভারনাইট সাকসেস হয়েছে। এইসব ভিডিও তো রেকর্ড থাকবে যে আমি ওভারনাইট সাকসেস হয়েছি, নাকি যখন সবাই ঘুমাইছে তখন ওয়ার্ক করছি, যখন সবাই জাগছে তখনও ওয়ার্ক করছি। দিনে 17 ঘন্টা 16 ঘন্টা করে কাজ করছি। যদি এই কাজ করার পরে যদি লোকজন বলে ওভারনেট সাকসেস, তাদের মুখের ভিতর জুতা খুলে মারবো। এইসব এইসব ভিডিওর জন্য, এগুলার জন্য আমি এগুলা রেকর্ড করে রাখতেছি। কারণ লোকে এখন আমাকে পাগল পাগল বলতেছে, মেন্টালি উইক বলতেছে, আমার মাথা দুর্বল হয়ে যাচ্ছে, এগুলো বলতেছে। এইটাই হচ্ছে ছেলেদের অরা, এটাই ছেলেদের ইগো। দুনিয়া, পুরা দুনিয়া আলাদা হয়ে যাবে। ওরা বলতেছে যে আমরা ঠিক, আমি ইয়াসিন বলতেছি আমি একা ঠিক, তার মানে আমি ঠিক। আমি যেটা চিন্তা করতেছি, যেটা ভাবতেছি, সেটাই ঠিক, এটাই বাস্তব, এটাই মানে নিতে হবে। ইয়াসিন, তোমার অরা, তোমার ইগো, তুমি নিজে জ্বলবা না, তুমি সেই ইগো জ্বালায়া নিজে রান্না করে খাবা। মানে রান্না করে খাওয়া বলতে, তুমি তোমার ইগোতে এমনভাবে আগুন ঢালো যে আগুনটা তোমাকে সামনের 5 বছর, 2 বছর, 3 বছর, 1 বছর বা 6 মাসে তোমাকে আরও লিকুইড ফ্লো তোমাকে দিয়ে দিবে। এই কথাগুলো এমনি এমনি আসতেছে না ভিতরে, এগুলো হচ্ছে ইমপ্রুভের শিখরে তুমি যাচ্ছ ইয়াসিন। তোমার মাথায় কোনো স্ক্রিপ্ট নেই, তুমি এখনো কিছু জানো না, তুমি তোমার মাথায় যা আসতেছো তুমি তাই বলতেছো ইয়াসিন। জাস্ট জাস্ট তুমি তোমার নিজেকে তুমি ইমপ্রুভের শিখরে নিয়ে যাচ্ছ। কারণ তুমি জানো তুমি কোন পথে হাঁটতেছো। এখনকার ছেলে মেয়ে
ম্যাক্সিমাম জানে না তারা কোন দিকে যাবে। তুমি তোমার ডাইরেকশন ঠিক করছো, তুমি গোলের দিকে আগাচ্ছ, তুমি 10% 1% করে ডে বাই ডে ইনক্রিজ তো করতেছো, আর তো কেউ স্টার্টই করে নাই। ঠিক 3 বছর পরে তোমার এই স্টার্ট করার কারণে তুমি 3 বছর পরে এমন একটা পর্যায়ে যাবা যেখানে তোমার ব্যাংক অ্যাকাউন্টে $1,000,000 থাকবে, নট টাকা, $1,000,000। তুমি মিলিয়নিয়ার হবা, তুমি তোমার স্বপ্নের অবশ্যই 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 ভ্যালিড। কারণ যত বিলিয়নিয়ার আছে তারা সবাই বলে মানুষ তার স্বপ্নের সমান বড়। আমি আমার স্বপ্নের সমান বড়। আমি এই স্বপ্নে দেখছি আমি মার্সিডিজ বা হচ্ছে সুপ্রা নিয়ে হচ্ছে ঘোরাঘুরি করতেছি। আমার আব্বু আম্মুকে আমার স্বপ্নর ড্রিম জিনিসগুলো দেখাইতে পারতেছি। আব্বু এই যে এটা আমার 3 তলা বাসা, আব্বু আমার এটা হচ্ছে গাড়ি, আম্মু এই যে এটা আপনার জন্য, আপনাকে ছোটোবেলায় বলছি যে আপনাকে বড় প্লেনে ওঠাবো, আব্বুকে ছোট প্লেনে ওঠাবো না, আমি দুইজনকেই বড় প্লেনে ওঠাবো। এটা আমার জাস্ট চ্যালেঞ্জ। আমি ফুলফিল আপ করবই করব। এটা আমার চ্যালেঞ্জ। আমি জীবনে যদি সাকসেসফুল হই, আমি নিজে আগে আমার আব্বু আম্মুকে বড় প্লেন ছোট প্লেনে উঠাবো। এটা আমার হচ্ছে নেক্সট পরবর্তী চ্যালেঞ্জ, যে আমার আব্বু আম্মু দুইজনকে আমি বড় প্লেনে উঠাবো। আমি ছোটোবেলায় যখন আমি কথা বলতে পারি তখনই আমি বলতাম, আকাশ দিয়ে উড়ে যেত যে প্লেনে উড়ে যাচ্ছে আম্মু, এই প্লেনেই আমি তোমাকে একদিন উঠাবো। আম্মুকে বলতাম, আম্মু তোমাকে আমি বড় প্লেনে উঠাবো, আব্বু তোমাকে আমি ছোট প্লেনে উঠাবো। তখন বুঝতাম না, কিন্তু জাস্ট বিলিভ মি, বিলিভ ইয়োর সেলফ। ইয়াসিন, তুমি পারবা, তোমার দ্বারাই হবে। কারণ তোমার এখন আর 4টা 5টা ওয়ে নাই, তোমার একটা পথ বেছে নিতে হবে। তুমি সেই পথটা বেছে নিছো, তুমি 8 মাস 10 মাস 1 বছর ওইটার পিছে সময় দিচ্ছ, তুমি অনেক ভালো ইমপ্রুভ করতেছো। তুমি হারবা, তুমি পড়ে যাবা, তুমি উঠে দাঁড়াবা, তুমি আবার হারবা, তুমি কান্না করবা, তুমি তোমার কান্না মুছে আবার সামনে পথ আগাবা। ইয়াসিন, বিলিভ মি, বিলিভ ইয়োর সেলফ। শেষ হাসি সবার সামনে তুমিই হাসবা। এই ভিডিওগুলোই তোমার ইন্সপিরেশন। তোমাকে ধরে ধরে কেউ শেখানোর মতো নেই, তুমি ঠিক পথে এগোচ্ছ। ভাই, যখন তুমি মানুষের মুখে ওই পাগলের কথাগুলো শুনছো যে ও ঘর কোনো মাগি, ও বাড়ির থেকে বাইরে হইতে ওরা তো জানে না আমি বাড়ির থেকে কি করতেছি, নেক্সট 10 বছরের ওয়ার্ক আমি 1 বছরে আগায় নিচ্ছি। ওরা তো এইসব জানে না। ওরা কি জানবে কেমনে? ওদের তো জানতেই দিচ্ছি না। ওরা জানলে না আমার পিছে লাগে আমাকে হচ্ছে শেষ করে দিবে। আমি সাইলেন্ট কিলারের মতো কাজ করতেছি। এটা হচ্ছে আমার ওরা, আমাকে যারা হার্ট করছে, আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য এই ভিডিওগুলো। এটা আমার শুভাকাঙ্ক্ষীর জন্য হবে, এটা আমার হেটার্সের জন্য হবে। এই ভিডিওগুলো জাস্ট আমার প্রজন্ম দেখবে যে স্ট্রাগলের সময় কেউ আমার পাশে ছিল না। আমার ছেলে মেয়ে তোমাদের একটা মেসেজ দিচ্ছি, জীবনে তোমার যেটা ভালো লাগবে জাস্ট আমাকে বলবা যে আমার এইটা ভালো লাগছে, তোমাকে আমি শেষ পর্যন্ত ওইটাতেই আটকায় রাখবো, তুমি ওইটাই করবা। তোমার যা ভালো লাগে, তোমার ডিসিশন, তোমার জীবন, তোমার লাইফ, তুমি কি করবা তোমার হাতে। তোমার আব্বু বুঝবে না, মানে আমি বুঝবো না, বা অন্যান্য ছেলে মেয়ে যারা আছো, তোমার অ্যাম্বিশিয়াস, তোমার ড্রিম, তুমি যেটা দেখতেছো তুমি সেইটাতেই ওয়ার্ক করবা। তোমাকে কে কোনো বুদ্ধি দিল ওইটা নিবা না, তুমি আগে তোমার বুদ্ধি খাটাবা, তুমি ফেল হও, তারপরে অন্য মানুষের বুদ্ধি নাও। আজকে জাস্ট এইটুকুই মেসেজটা রেখে দিলাম যে ঠিক পথেই আগাচ্ছি, আমার সাকসেস আর বেশি দূরে নেই। আর ঘন্টা মানে কুত্তার মতো খাটতে হবে আরও, এখনও সাকসেসের এসও দেখি নেই। তবে সাকসেসের যে একটা মজা স্বাদ সেটা পাওয়া শুরু হয়েছে, তার মানে সাকসেসের মজাটাও পাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ যদি চায়, আল্লাহ যদি তৌফিক দেয়, মানে ব্রেনটা শার্প রাখার তৌফিক দেয়, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার শুভাকাঙ্ক্ষীদের জন্য এই মেসেজটা থাকবে। যখন ওরা বলবে তুমি ওভারনাইট সাকসেস হয়েছো, তখন মুখের ভিতরে মারে দিয়ে এইগুলা দেখাবো যে দেখেন, আপনারা যখন ঘুমাইছেন তখনও ওয়ার্ক করছি, যখন জায়গায় তখনও ওয়ার্ক করছি, দিনে 16-17 ঘন্টা করে ওয়ার্ক করছি, রাত জায়গায় ফ্রিল্যান্সিং শিখছি যাতে মাস শেষে 10-12 হাজার টাকা ইনকাম হয়। সেটাও হচ্ছে না,
তো আশা ছাড়ি নাই, ওইখান থেকেই আমার মাসে 20,000 টাকা 50,000 টাকা আসবে। আসার পরে আমার যে লাইফটা আমি লিড করতে চাচ্ছি, আমার তো লাইফ আমি তো বেছেই নিছি একটা প্ল্যাটফর্ম, সেটা অন্য কোনো এক সময় যখন ইনশাল্লাহ টাকা পয়সা হবে, বাড়ি গাড়ি হবে, তখন এটা নিয়ে রিভিল হবে। সেটা তো আমার ফেভারিট একটা প্লেস, মাই বিজনেস প্ল্যান, সেটা হচ্ছে ট্রেডিং। এটা মেসেজ আমি কি করে হচ্ছে টাকা ইনকাম করছি বা করব। এখন আমার সত্যি কথা বলতে আমার কোনো ব্যাংক ব্যালেন্স বা কোনো কিছুই নেই, তবে হবে, আমি মিলিনিয়ার হব, এটা খাতায় লিখে দিলাম। আজকের ডেট হচ্ছে 17 তারিখ ফেব্রুয়ারি মাস 2026। কবে মিলিনিয়ার হব জানি না, তবে ডেটটা মাথায় রাখেন, বা যারা শুনবা দেখবা ভাইবে রেখো তো, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার হাজবেন্ড আগে থেকেই জানতো সে মিলিনিয়ার হবে। আজকে খুব খুশি লাগতেছে, কিসের জন্য? যে আমি ঠিক পথে হাঁটতেছি, লোকজন আমাকে পাগল ভাবতেছে। ইয়েস, এটাই উইন, এটাই উইনেস স্বাদ। হবই, মিলিনিয়ার হবই, আল্লাহ যদি চায় আর আল্লাহ যদি হেল্প করে। তাছাড়া আর কেউ আমাকে আটকায় রাখতে পারবে না। আমি নিজেকে চিনে গেছি, আমি কি করতে পারি আমি জেনে গেছি। ইয়েস, জীবনে বুম দেখাবো, ব্লাস্ট হবে আমার সাকসেস স্টোরি। ঠিক আছে, আসসালামু আলাইকুম।